হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক ভারতীয় অভিনেতা সম্পর্কে বলবো যিনি কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত এবং নাট্য ব্যক্তিত্ব তার রক্তে রয়েছে, যিনি বাংলা চলচ্চিত্রে বিশেষত ধ্রুপদী চলচ্চিত্রের জন্য তার স্মরণীয় হাস্য রসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি ৩০-৪০-এর দশকে বিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা নবদ্বীপ হালদার। বন্ধুরা, আজকের পর্বে এই নবদ্বীপ হালদার সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদেরকে শোনাবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। বন্ধুরা, নবদ্বীপ হালদার 1911 সালে ব্রিটিশ ভারত বেঙ্গল প্রেসিডেন্সির বর্ধমান জেলায় সোনাপলাশী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন, কিন্তু উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারেননি। তার ব্যক্তিগত জীবনে মন্টু নামে একটি পুত্র ছিল এবং লক্ষ্মী নামে একটি কন্যা সন্তান ছিল। দুইজনেই থিয়েটার এবং যাত্রা প্রদর্শনের সাথে জড়িত ছিল। তবে বন্ধুরা, নবদ্বীপ হালদারের প্রাথমিক শিক্ষা শেষ করার পর উচ্চশিক্ষা চালিয়ে যেতে না পারায় তিনি কলকাতার ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে চাকরি শুরু করেন। এই সময় নিজের খরচ চালানোর জন্য তিনি কলকাতা ইন্ডিয়ান মোটরসাইকেল ওয়ার্কস, এজেন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কোশিপুর পাওয়ার হাউস সহ বিভিন্ন কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। বিনোদন জগতে বাইরে তিনি এই প্রাথমিক কাজগুলো তার পরবর্তীকালে থিয়েটার এবং চলচ্চিত্র প্রবেশ করার আগে পর্যন্ত তিনি এই পরিশ্রম করেছিলেন, কিন্তু থিয়েটার এবং রেডিও কাজ দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। নবদ্বীপ হালদার রেডিওতে কমেডিতে সক্রিয় ছিলেন, যেখানে তিনি বেশ কয়েকটি কমেডি সিরিজে অভিনয় করেছিলেন, যেগুলোতে তার স্বতন্ত্র কণ্ঠস্বর এবং নিখুঁত কৌতুকবোধ বিশেষভাবে ফুটিয়ে তুলেছিল। অডিও পারফরমেন্সগুলির তাকে ভিজুয়াল উপাদান ছাড়াই তার হাস্যরসের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিয়েছিল, যা তাকে সিনেমার বাইরেও বাংলা বিনোদন জগতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। হাসির রাজা শিরোনামে সংকলিত তার কমেডি স্কেচগুলি সংগ্রহ মূলত রেডিওর জন্যই নির্মিত হাস্যরসাত্মক কৌতুক নাটক রয়েছে। আর অডিও রেকর্ডিংগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মামা ভাগ্নের লড়াই, জমিদার বাড়ির খাওয়া, বাবর গল্প মতো শিরোনাম রয়েছে, যা কেবল কণ্ঠের মাধ্যমেই তার বাচনিক কৌতুক এবং চরিত্র চিত্রণে দক্ষতা প্রদর্শন করে। রেডিওতে তার কাজ এবং কৌতুক শৈলী সমাজ জ্ঞানকে পরিণত করতে সাহায্য করেছিল, যা পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রে কমেডিতে তার অবদান সংজ্ঞায়িত করে। নবদ্বীপ হালদার বন্ধুরা থিয়েটার এবং রেডিওর পাশাপাশি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দেবকুমার বোসের পরিচালিত পঞ্চাশর চলচ্চিত্রের মাধ্যমে। তিনি পরবর্তীতে একজন চরিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা হিসাবে সমৃদ্ধি লাভ করেছিলেন। 1930-এর দশক থেকে 1970 দশক পর্যন্ত অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। 1950-এর দশকে বাংলা সিনেমার সাদা কালো যুগে নবদ্বীপ হালদার তার স্বতন্ত্র হাস্য রসাত্মক ভূমিকার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যেখানে তার অনন্য কণ্ঠস্বর এবং সময়জ্ঞান স্মরণীয় চরিত্র চিত্রণে অবদান রেখে গেছিল। উল্লেখযোগ্য প্রাথমিক উপস্থিতির মাধ্যমে রয়েছে সাধারণ মেয়ে, যা শিল্প তার ক্রমবর্ধমান উপস্থিতির সূচনা করেছিল। তার পরবর্তী কাজ ছিল 1960 এবং 70 দশকে বিস্তৃতমূলক সমস্ত কাজ তিনি করেছিলেন, যার মধ্যে মারুতৃষা, মানিকজোড় প্রভৃতি চলচ্চিত্রগুলির পার্শ্ব এবং হাস্যরসাত্মক চরিত্র তার অব্যাহত সক্রিয়তাকে প্রমাণ করে। তার অভিনয়গুলি অনেকগুলিতে সহ অভিনেতা শ্যাম লাহার সাথে ভাগ করা হাস্যরসাত্মক উপাদান ছিল, যেমন তাদের অংশীদারিত্ব বিভাগে বিস্তারিত বলা যেতে পারে যে শ্যাম লাহার সাথে তিনি কমেডির পার্টনারশিপ গ্রহণ করেছিলেন।
নবদ্বীপ হালদার শ্যামলার সঙ্গে বাংলা সিনেমার অন্যতম সফল কমেডি জুটি হিসাবে গড়ে ওঠেন। তার ভিন্ন ভিন্ন শৈল, রসায়ন, হাস্য, রসাত্মক পারস্পরিক ক্রিয়া কারণে পর্দায় তাদের জুটিকে প্রায়শই বিভিন্ন কমেডিয়ানের সঙ্গে তুলনা করা হয়েছিল। এই জুটি একাধিক চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছিল, প্রায়শই হাস্যরসাত্মক দৃশ্যে বা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিল। 1950-এর দশকে তার পরেও সাদা কালো বাংলা কমেডির জনপ্রিয়তা অবদান ছিল এই দুই কমেডিয়ানের মধ্যে, যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। বন্ধুরা, তোমরা কি জানো বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে নবদ্বীপ হালদার একজন বিশিষ্ট কৌতুক অভিনেতা হিসেবে স্মরণীয়। বিশেষত তার কণ্ঠস্বর, নিখুঁত কৌতুকবোধ, স্মরণীয় পার্শ্ব চরিত্রের জন্য তিনি আজও মানুষের মনে রয়ে গেছেন। চলচ্চিত্র, বেতার প্রভৃতির জায়গায় তিনি কমেডি ধারাবাহিক এবং মঞ্চে তার অবদান বিংশ শতাব্দীর মধ্যভাগে বাংলা বিনোদন জগৎকে রূপ দিতে সাহায্য করেন। তার বেতার স্কেচগুলো আজও শোনা যায়। শ্যামলার সাথে তার দীর্ঘদিনের মেলবন্ধন বাংলা কমেডির ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে, যা কখনোই ভোলা নয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।